রাজশাহী থেকে মতিউর মর্তুজা আপনার পেছনে অনেক নেতাকর্মীকে দেখতে পাচ্ছি, কি বলছেন তারা এবং আজকে তাদের কর্মসূচি কি আসলে বিজয় উপলক্ষে যেহেতু দোয়া কর্মসূচি চলছে সারা দেশে, তারা বলছেন কি করবেন আজকে তারা একটু জানাবেন। আমরা আছি হযরত শাহ মখদুম রূপসী দরগা যে মাজার, সেই মাজার শরীফের সামনে। এখানে কিছুক্ষণ আগেই বিএনপির নেতাকর্মীরা নির্বাচনে জয়ী হওয়ার পরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দোয়া অনুষ্ঠানে অংশ নেয় এবং তারা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন, দোয়া করেন। এখানে বিএনপি নির্বাচিত সংসদ সদস্য মিজানুর রহমান মিনু সহ বিপুল পরিমাণ নেতাকর্মীরা কিন্তু অংশ নেন। তারা বলছেন যে দীর্ঘদিন পর বিএনপি ক্ষমতায় এসেছে, প্রতিশ্রুতি দিয়ে 31 দফা সহ নানা প্রতিশ্রুতি দিয়েছেন, সেই সব প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হবে, দেশে উন্নয়ন অগ্রযাত্রা আবারও প্রাণ ফিরে পাবে, এইসব প্রার্থনা কিন্তু বিএনপি নেতাকর্মীরা করছেন। আমরা একটু মহানগর যুব দলের নেতার সঙ্গে কথা বলতে চাই যে কি প্রার্থনা করছেন দোয়া মাহফিলে। প্রথমত আমরা প্রার্থনা করেছি 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024 সালের জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করেছি, আমরা দোয়া করেছি এবং সেই সাথে আমাদের আপসহীন দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করেছি। আমরা দোয়া করেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য, তার জন্য জান্নাতবাসী হয়। আমরা দোয়া করেছি জনাব আরাফাত রহমান কোকো ভাইয়ের জন্য, আমরা দোয়া করেছি তিনি যেন জান্নাতবাসী হন এবং আমাদের চেয়ারম্যান, আমাদের অভিভাবক, সকলের অভিভাবক আমাদের তারেক রহমান জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা যেন বাস্তবায়ন করতে যেন সক্ষম হন, সেজন্য আমরা দোয়া করি তিনি যেন সততার সাথে যেন দেশ পরিচালনা করতে পারে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে সহযোগিতা করে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করছেন এবং তারেক রহমানের সততার সাথে দেশ পরিচালনা করতে পারেন সেই দোয়া করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট।